হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। রেলওয়ে গ্রুপ ডির রিক্রুটমেন্ট রিলেটেড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, যারা যারা রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করছো, আমাদের কাছে এমনিতেই হোয়াটসঅ্যাপে অনেক ফোন আসছে, বা অলরেডি তোমরা যারা যারা করতে গিয়ে আটকেছো তারা এই প্রবলেমটা ফেস করছো কয়েকদিন ধরে, লাস্ট 2-3 দিন ধরে। মানে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হচ্ছে না, সার্ভার এরর হচ্ছে, তাই কি? মানে সার্ভার জ্যাম করছে। তো শেষের দিকে এরকম একটু হয়, আমি ওই জন্য তোমাদেরকে বলি একটু প্রথমের দিকে ফর্মটা ফিল আপ করে নেবে। তো যাই হোক, এই সমস্যাটার একটা সমাধান হয়েছে। আরআরবি কলকাতার ওয়েবসাইটে আমি তোমাদের কাছে আছি এখন, কিন্তু আরআরবি কলকাতাতে দেখো, আমরা যদি এখানে ঢুকি, এখানে কিন্তু কোনো আপডেট নেই। ঠিক আছে, এখানে কোনো রকমের কোনো আপডেট নেই। এখানে সেই টু ভিউ নোটিস রিগার্ডিং সিসিএএস ফর চিএন, এটা লাস্ট তোমাদের হচ্ছে আপডেট ছিল। এটা আমাদের রেলওয়ে গ্রুপ ডির যে জায়গাটা CN8। বাট আমরা যদি এলাহাবাদ এলাহাবাদ এর আরআরবিতে ঢুকি, ঠিক আছে, এখানে তোমাদের যদি এই জায়গাটা দেখা যায়, তো এখানে দেখো এই CN8 2024 এর একটা নোটিশ রিসেন্টলি পাবলিশ হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বাড়ানো হবে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট ছিল, সেই ডেটটাকে চেঞ্জ করা হবে। দেখো, আমি নোটিশটাতে এলাম, নোটিশটায় কি বলছে, টাইমলাইন্স ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড মডিফিকেশন উইন্ডোজ। অর্থাৎ ফর্মটা জমা দেওয়ার লাস্ট ডেটটাকেও ইনক্রিজ করা হয়েছে, তার সাথে মডিফিকেশান উইন্ডোর মানে তোমাদের কোনো কিছু ভুল হলে তোমরা যে চেঞ্জ করতে পারবে, তারও যে একটা টাইম লিমিট ছিল, টাইমলাইন ছিল, সেই টাইমলাইনটাকে চেঞ্জ করা হয়েছে। তো এখানে এক্সিস্টিং যেটা ছিল সেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি, তো সেটাকে করা হয়েছে 1-3-2025, অর্থাৎ 1 মার্চ পর্যন্ত করা হয়েছে। এটা কি ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস। আর ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশনস, এর থেকে দুদিন বেশি, 3-3-2025, অর্থাৎ 3 মার্চ পর্যন্ত। বাদ বাকি তোমাদের ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডোজ ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি, যেটা তোমাদের ছিল সেটা হচ্ছে 25-2-2025 থেকে 6-3-2025 ছিল। এখন এটা করা হয়েছে 4-3-2025 থেকে 3-3-2025। আশা করি এতে তোমাদের অনেকের সুবিধা হবে, যারা যারা মানে সেন্ট্রাল সার্টিফিকেট করে ফর্মটা ফিল আপ করতে চাইছো, মানে যাদের মানে এই কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে, সেন্ট্রাল আর স্টেট লিস্টের ব্যাপারটা চলে আসছে, তারা এটা করতে পারো। মানে যেহেতু তোমরা একটু টাইম চাইছিলে যে আমি টাইম পেয়ে গেলে ঠিকঠাক করতে পারতাম, তাদের জন্য এটা খুব ভালো হলো। আর একটা জিনিস তোমরা আমাকে বারবার বলছিলে, আমি একটু তোমাদের সবাইকে বলে দিই। দেখো, তোমরা অনেকে কমেন্ট করছিলে যে মানে আমাদের ওই ফর্ম ফিল আপের সময় মানে আমাদের স্টেটের সার্টিফিকেট দিতে হবে না সেন্ট্রালের সার্টিফিকেট দিতে হবে। তো অ্যাকচুয়ালি দেখো, যেটা হয় সেটা হচ্ছে, তুমি স্টেটের সার্টিফিকেট যদি দাও, সেক্ষেত্রে যদি SC/ST হয়, SC আর STতে যদি সার্টিফিকেট হয়, সেক্ষেত্রে তোমাদের ভ্যালিডিটির কোনো ব্যাপার থাকে না, যদি সেটা জেনুইন হয়। জেনুইন মানে ঠিক জেনুইন বলবো না কথাটা, এরকমভাবে বলবো যে ধরো তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা বিলং করছো, তাদের ক্ষেত্রে তোমরা যে STটা বা SCটা হয়েছো, সেই লিস্টটা, তোমার সেই জাতিটা যেন, সেই কাজটা যেন সেন্ট্রালের লিস্টে এনলিস্টেড থাকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এটাই বলছে বারবার, যে তুমি যেন সেন্ট্রাল লিস্টে এনলিস্টেড থাকো, তাহলেই তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি দেখা যায়, ধরো মানে অসুবিধা হবে না মানে হচ্ছে তুমি স্টেটের সার্টিফিকেট দিয়ে করলে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তুমি পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমায় যেমন নোটিফিকেশনে বলেছে যে তোমার ডিবির সময় সেন্ট্রালাইজড ফরম্যাটে নিয়ে যেতে হবে, তোমাকে যে প্রোফর্মাটা দিয়েছে সেটা দিয়ে তোমাকে SDOর থেকে সই করিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোর কাছ থেকে একটা অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে তার কাছ থেকে, যে তুমি অ্যাকচুয়ালি তুমি এই সার্টিফিকেটটা যার, সে ঠিকঠাক দিয়েছে আমাদের সার্টিফিকেটটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে তুমি ধরো স্টেটের সার্টিফিকেট দিয়ে এখন ফর্মটা ফিল আপ করে ফেলেছো, আর পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার তুমি সেন্ট্রালের লিস্টে এনলিস্টেড নয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রবলেমটা হতে পারে। আরআরবি কিন্তু বারবার এই কথাটা বলছে, এইটা বলেনি যে সেন্ট্রালের কি স্টেটের লাগবে, সেরকমভাবে মেনশন কিচ্ছু করেনি আরআরবি। এটা নিয়ে অনেকের কনফিউশন। তো SC/ST যারা আছো তাদের এটা নিয়ে কোনো ব্যাপার নেই, SC/ST সার্টিফিকেট তোমরা স্টেটেরটা দিয়েও করতে পারো, কিন্তু ডিভির আগে তোমরা অবশ্যই সেন্ট্রালেরটা করে নিও। ঠিক আছে, এখানে কোনো
এক্সপায়ারি ডেটের ব্যাপার নেই, কিন্তু যখন তুমি ওবিসি বা ওবিসির এনসি তোমার হচ্ছে নন ক্রিমি লেয়ার বা ক্রিমি লেয়ার বা হচ্ছে তোমার মানে ইডব্লিউএসে যাচ্ছ, তখন কিন্তু ভ্যালিডিটির একটা জায়গা চলে আসছে। তো সেই ভ্যালিডিটি পিরিয়ডটা সবসময় এই ফর্ম ফিল আপের ক্লোজিং ডেটের মধ্যে হতে হবে। অর্থাৎ এই ধরো এখানে আমাদেরকে যে দিয়েছে এই যে ক্লোজিং ডেটটা 1/3/2025, এই তারিখের মধ্যে যেন তোমার ভ্যালিডিটি থাকে। যদি এর বাইরে হয়ে যায় তখন কিন্তু তোমাকে ওটা নতুন করে করতে হবে। এই কথাটা খেয়াল রাখবে, সেটা কিন্তু ওবিসি আর ইডাব্লিউএসদের জন্য। যদি সেটা না হয় তাহলে তোমার ফর্মটা ক্যান্সেল হয়তো হবে না, তোমার ওটা ওখান থেকে ইউআর ক্যাটাগরি হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যদি এটা নিয়ে এখনও প্রবলেম থাকে, আমি তোমাদের এনটিপিসি যখন ফর্ম ফিল আপ হয়েছিল তার আগে একখানা তোমাদের ভিডিও করেছিলাম, সেই জায়গাটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? সেন্ট্রাল আর স্টেটের এখানে তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। এটা আমি যারা অলরেডি পরীক্ষা দিয়ে ডিবি করেছে, পাস করেছে, তাদের থেকে, রেলওয়ে কিছু কর্মী আছে তাদের থেকে এই সমস্ত জায়গাগুলো মানে দেখে টেখেই তোমাদেরকে এই কথাগুলো বলেছি। আগের বারেও বলেছি, আবারও বললাম, তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। যদি মনে হয় মানে কেউ ভুল বলছে, আমি ভুল বলছি বা অন্য কেউ ভুল বলছে, তোমরা ডাইরেক্ট আরআরবির সাথে গিয়ে কথা বলো। যেগুলো আমি বললাম তোমরা হয়তো এগুলোও পাবে। আর যদি এটার অন্যথা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সবার হেল্প হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা আপাতত 1/3/2025 পর্যন্ত, এই লাস্ট ডেট পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমাদের এখনও হাতে আরও অনেকগুলো দিন চলে গেল। আজকে যেহেতু 19 তারিখ, তোমরা প্রায় আরও 1.5 সপ্তাহ টাইম পেয়ে গেলে। এই 1.5 সপ্তাহে তোমরা ভালোভাবে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করো। আবার যেন সেই 11th আওয়ারের জন্য ফেলে রেখো না, মানে সেই 1 মার্চ আছে মানে আমরা লাস্ট উইকে করবো এরকম নয়। এখন থেকেই ভালোভাবে চেষ্টা করো, রোজ রেগুলার ট্রাই করো। আর সার্ভার এরর, সার্ভার জ্যাম যদি হয় সেটা সবসময় চেষ্টা করো ওটা অ্যাভয়েড করা যায় যদি ভোরবেলাতে করা যায়, ঠিক আছে? ওই মানে ভোরবেলা ধরো 3টে 4টে 5টা 6টা 7টার মধ্যে, এই সময়টা যদি তোমরা ফর্মটা ফিল আপ করো দেখবে সার্ভার পুরো স্মুথ চলবে। তো চেষ্টা করবে যদি ওই সময় করা যায়, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, সার্ভার ইস্যু কিছু হবে না। আশা করি মোটামুটি যা যা তোমরা জানতে চেয়েছিলে বলে দিয়েছি। আরও কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তোমরা আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই জায়গাতে এসে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করো। আর রেলের গ্রুপ ডির ব্যাচ তো তোমাদের স্টার্ট হচ্ছে 25 তারিখ থেকে। পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম ডিটেলস প্লাস পিওয়াইকিউ প্লাস প্র্যাকটিস সেট সমস্তটাই এখানে থাকবে, A to Z তোমাদের এখানে ক্লাসেস হবে। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নেবে। 25 তারিখ পর্যন্ত তোমাদের লঞ্চ অফার এখানে রয়েছে, ঠিক আছে? একদম মিনিমাম প্রাইসে তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলস এর জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট।